वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलातु वस्सलामु अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही आमिरन व मुख़बिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। একটু সবাই গলা ছাড়েন, মহব্বতে একটু দূরে শরীফ পড়ি, আর একটু আগায়া বসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আমরা মানুষ খুব বেশি না, কিন্তু সুন্দর হয়ে বসলে কথা বলতে পারলাম। একটু আগান, একটু সামনে, একটু আগান, আর একটু মহব্বতে গলা ছেড়ে, কেউ জবান বন্ধ রাখবেন না। তো দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন के जो शुद्ध नूर पैदा जमियो आज इश्क ओ साकिन फलक दर हुब्बे ओ शैदा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী নবী বলে কত আশিক কান্দে যারে যার, দেখা দাও গো প্রাণের নবীজি, ডাকি আপনায় বারে বার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. صدق مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৭ নং কামারচক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাতাবপুর ঐতিহ্যবাহী জামে মসজিদের উদ্যোগে ২৭ মার্চ ২০২৬ ইংরেজি আয়োজিত ২৩তম ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সভাপতি মণ্ডলী,
সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, মসজিদের সম্মানিত ইমাম সাহেববৃন্দ, আমার পরম শ্রদ্ধাভাজন পর্দার ভিতরের মা ও বোনেরা, আল্লাহ পাকে শুকুর গুজার করছি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই মাতাবপুর জামে মসজিদের উদ্যোগে এই দ্বীনি মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার মুনিব তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয় আমার সাথে একমত হবেন, আল্লাহ পাক তৌফিক না দিলে কারো পক্ষেই মাহফিলে আসা সম্ভব নয়, এবং আল্লাহ তৌফিক না দিলে মাহফিল ইন্তেজাম করাও সম্ভব নয়। আপনারা করোনার সময় 2021 সালে মাহফিলের প্যান্ডেল বাঁধছেন, সিন্নি পর্যন্ত রান্না করছেন, কিন্তু প্রশাসন মাহফিল করতে দেয় নাই, ঠিক না? আমি দাওয়াতে ছিলাম। তার মানে কি? আল্লাহ তৌফিক দিতে হবে। আল্লাহ তৌফিক না দিলে প্যান্ডেল সাজাইলেও বয়ান হবে না। তো আজকে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছে না? রুগী নিয়ে দৌড়াচ্ছে, কেউ নিজে রুগী, কেউ রুগীর অ্যাটেন্ডেন্ট, দৌড়াচ্ছে। কত মানুষ মামলা মোকদ্দমায় কোর্ট কাছারি নিয়ে টেনশনে আছে। সব কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রেখে একেবারে দুশ্চিন্তা মুক্ত অবস্থায়, নাকি এখানে কেউরে পুলিশে অ্যারেস্ট করবে টেনশনওয়ালা কেউ আছেন? কেউ নাই। তাহলে একেবারে দুশ্চিন্তা মুক্ত অবস্থায় আমরা বসেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা শুনব। মুনিবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা 8 জনের নাম দিয়েছেন সভাপতিত্ব করবেন, এই জন্য আমি সবার নাম নেই নাই, সময় লাগবে। এটা খুব ভালো কাজ করেছে। অনেক মাহফিলে আয়োজক যারা, তারা বুঝে না সভাপতি আবার সহসভাপতি। কোনো মাহফিলে সহসভাপতি হয় না। সহসভাপতি সংগঠনের হইতে পারে, কোনো একটা সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সেটার একজন সভাপতি থাকবে, আরও কয়েকজন সহসভাপতি থাকতে পারে। কিন্তু মাহফিলে সহসভাপতি হয় না। মাহফিলে সভাপতি একাধিক হইতে পারেন। আপনারা এটা ঠিক কাজ করেছেন। অনেক জায়গায় আবার সহসভাপতি দেয় মাহফিলে। ওই যে পড়াশোনা নিজেও জানে না, কেউরে জিগায়ও না, হ্যাঁ নিজেই বড় পণ্ডিত। আবার অনেক মাহফিলে উদ্বোধক, আর মাহফিলে আবার উদ্বোধন কি হয়? উদ্বোধন হবে কোনো বিল্ডিং স্থাপনা। মাহফিল কেমনে উদ্বোধন হয়? মাহফিল আবার উদ্বোধন হয় নাকি? মাহফিলে লেখে উদ্বোধক, আবার উপরে নাম দেওয়ার জন্য, খুশি করার জন্য উদ্বোধক দিয়ে উপরে নাম, বুঝছে? মাহফিলে কোনো উদ্বোধক হয় না। এগুলা খেয়াল করবেন, প্রয়োজনে আলেমুল আমাদেরকে জিজ্ঞেস করবেন, করে লিখবেন। আপনারা খুব সুন্দর লিখেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি কারো নাম নেই নাই, তারপরেও বরকথান আমাদের আজকের প্রধান অতিথি, ওনার সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক। আমরা একসাথে বহু মাহফিল করেছি, এবং ওনার রায়পুরে নরসিংদীতে আমি কয়েকবার মাহফিলে গিয়েছি। উনি এসে তশরিফ এনেছেন, হাফিজ মৌলানা আমির হোসেন রায়পুরি সাহেব, মারহাবা বলেন। আর আমার আগে মন প্রাণ উজাড় করে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আপনাদের এই এলাকার আলো, কৃতি সন্তান। গ্রামের মানুষ হলে আমরা অনেক সময় গুরুত্ব দেই না, আমরা বুঝি না, কিন্তু আপনাদের এলাকায় যে আলো, যে ফুল ফুটেছে, এই ফুলের সৌরভ ঘ্রাণ সারা বাংলাদেশে ছড়াবে এবং ছড়াচ্ছে। আমাদের স্নেহের মৌলানা মুফতি হুসাইন আহমদ হানাফি খুব চমৎকার বয়ান করেছে। উনার আব্বা হাফিজ আব্দুল মান্নান, আমরা পঞ্চানন্দপুরী হুজুর হিসেবে ডাকি। এই কামারচাক ইউনিয়ন এবং ট্যাংরা ইউনিয়নে বিশেষ করে যত
উঠতি বয়সের ছেলেরা সুন্নি আছেন, এই যেমন আমার হাফিজ শিহাবুদ্দিন, এই বয়সের যারা সব উনার হাতে গড়া, ওনারা কাজ করেছেন, এই জন্য আজকে আমরা সুন্নিয়তের উর্বর জমিন পেয়েছি। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মৌলানা শাখাওয়াত হোসেন, যিনি বর্তমানে সিভিল কোর্ট কমিশনার, জেলা ও জায়রাদজ সিলেট জজ কোর্ট, উনিও এখানে এসেছেন। ওনারও এলাকা এটা, আপনাদের গ্রামের কৃতি সন্তান। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, সবাই পড়ি আমিন। মাগরিবের পরে বয়ান করেছেন আমাদের আরেকজন স্নেহের ভাইগনা মৌলানা মিজানুর রহমান আনসারি, আপনাদের সানখারাবিলি নতুন মসজিদের ইমাম, এবং আমরা ওনাকে দারুল মুস্তফা সাল্লাহ ইসলাম দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবেও নিয়োগ দিয়েছি। উনি ওখানেও খেদমত করবেন ইনশাল্লাহ। তো উনিও বয়ান করেছেন, সুন্দর বয়ান, আমি লাইভে কিছু শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নাম বললাম আর যাদের নাম বললাম না, সকলকেই আল্লাহ চিনেন। চিনেন কি চিনেন না? সুতরাং কার মর্যাদা বেশি আল্লাহর কাছে এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ সবাইকে সম্মান দান করুন, পড়ি আমিন। আমরা বলে কাউকে বড়ও করতে পারবো না, বলে কাউকে ছোটও করতে পারবো না। বড় করার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। কিন্তু আমাদের কিছু হুজুররা আছেন, এরা একটু টানাটানি করে, বুঝছেন? পোস্টারে আমার নাম কোথায় হবে, আমি কোথায় থাকবো, এগুলা কি ভাই? তারপর হচ্ছে ওয়াজে কোন সময় বয়ান করব, টাইম নিয়ে আসিয়া অনেক হুজুররা জগরাজাটি লাগাইতে। আমরা তো ওয়াজ করি, এগুলা দেখি জানি। আল্লাহর পক্ষ থেকে ইজ্জত নির্ধারিত। আপনি যতটুকুন ইজ্জত পাওয়ার ততটুকুন ইজ্জত আপনি সমাজে পাবেন। কি পাবেন কি পাবেন না? মহতারাম হাজিরিন, আপনাদের এখানে বহুবার আমি এসেছি। এই রাস্তার ওই পাড়ে আরেকবার প্যান্ডেল করে মাহফিল হয়েছিল, ঠিক না? মনে আছেনি আপনাদের? রাস্তার ওই পাড়ে তখনও আমি আসিয়া ওয়াজ করছি। আপনাদের মসজিদের মাঠেও আমি ওয়াজ করছি, মসজিদের ভিতরেও আমি ওয়াজ করছি। আমার সব মনে আছে। ভালো আছে। আমাকে অনুরোধ করা হয়েছে একটা বিষয় বুঝাইয়া দেওয়ার জন্য। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ওয়াজ বেখেয়াল হয়ে শুনলে আমার ওয়াজে ফায়দা হবে না। আমি শিক্ষক মানুষ, আমি ক্লাসে যেভাবে কথা বলি, আমি মাহফিলে ওইভাবে কথা বলি। আমার পরে আমির হোসেন রায়পুরি সাহেব আসবেন, উনার কাছ থেকে আপনারা সুললিত কণ্ঠ পাবেন। সবার কাছ থেকে এক সমান ওয়াজের তো দরকার নেই। আমরা লেখছি ঐতিহাসিক সুন্নি সম্মেলন। এই সুন্নি শব্দ আমরা কেন লিখি, এটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। অনেকে লিখেন ওয়াজ মাহফিল, অনেকে লিখেন তাফসিরুল কোরআন সম্মেলন, লিখেন না? সবই ঠিক আছে, একটাও নাজাইজ নয়, একটাও নাজাইজ নয়। কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখবেন সুন্নি সম্মেলন লিখি। এই সুন্নি সম্মেলন, সুন্নি শব্দটা আমরা কেন লিখি, এটা আমার আজকের আলোচনার বিষয়। আপনারা আগ্রহ আছেনি শুনবা? এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনআমের 153 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিশ্চয় এটা আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতে মুস্তাকিমকে বাদ দিয়ে অন্যান্য যত পথ আছে সেগুলার তোমরা অনুসরণ করিও না। যদি করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, অন্যান্য পথ অনুসরণ করলে
তোমরা আল্লাহর পথ থেকে ডিরেইলড হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ট্রেন দেখছিনি আমরা, ট্রেন কারা 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 দেখছেন? ট্রেন সবাই দেখছি মোটামুটি। ট্রেন একটু ডাইনে বামে কাটাইয়া যাওয়ার কোনো সুযোগ নাই। ট্রেনের দুইটা পাত দিয়া লাইন বানানো হয়, দুইটা পাত। কয়টা? ওই পাতের উপর দিয়া তার চাক্কা যায়, তার চাক্কা যায়। এই ট্রেনটা যদি পাতের উপর থেকে তার চাক্কা যদি এক সুতা পরিমাণ ডাইনে অথবা বামে চলে যায়, তাইলে ওই ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হইলে আর ট্রেন সামনে যাইতে পারে না। এটাকে বলা হয় বিচ্যুতি। এটাকে কি বলা হয়? বিচ্যুতি। ডিরেইলড হওয়া, ইংরেজিতে ছাত্ররা বুঝবে ডিরেইলড, লাইনচ্যুত হয়ে যাওয়া। ট্রেন যদি লাইন থেকে পড়ে যায় তাহলে ওই ট্রেন আর সামনের দিকে যেতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, এই পথের তোমরা অনুসরণ করো। যদি এই পথ ছেড়ে অন্য পথের তোমরা অনুসরণ করো তাইলে ট্রেন যেভাবে লাইনচ্যুত হয়ে যায় তোমরাও লাইনচ্যুত হয়ে যাবে। তোমরাও কি হয়ে যাবে? লাইনচ্যুত হয়ে যাবে। তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাইতে পারবে না। এখন কথা হইল, আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সিরাতে মুস্তাকিম। কিন্তু এই আয়াতের ভিতরে সিরাতে মুস্তাকিমের কোনো ব্যাখ্যা নাই। এই আয়াতের ভিতরে সিরাতে মুস্তাকিমের কোনো ব্যাখ্যা নাই। সিরাতে মুস্তাকিম কি? এটা তো একটা আরবি শব্দ। সিরাতে মুস্তাকিম এটা একটা আরবি শব্দ, এটার কোনো ব্যাখ্যা এই আয়াতের ভিতরে নাই। যখন ব্যাখ্যা নাই তখন আমরা এটার ব্যাখ্যা খুঁজবো প্রথমে কোরআন শরীফে। কোরআন শরীফে ব্যাখ্যা না পাইলে আমরা খুঁজবো হাদিস শরীফে। এটা হইল কোরআনের তফসির করার নিয়ম। কোরআনের তফসির করার নিয়ম কি? কোনো আয়াত যদি আমি না বুঝি তাইলে ওই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে খুঁজবো। যদি পেয়ে যাই তাইলে তো পেয়ে গেলাম, যদি না পাই তাইলে ওই আয়াতের ব্যাখ্যা আমি হাদিস শরীফে খুঁজবো। একই সাথে একটা আয়াতের ব্যাখ্যা কোরআনেও থাকতে পারে, হাদিসেও থাকতে পারে। বুঝা যায়নি আমার কথা? না বুঝা গেলে আমি সিলেটি মাথা আরম্ভ করে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু শুদ্ধ ভাষায় বলার উদ্দেশ্য হচ্ছে এই যে রেকর্ড হয় এটা সারা পৃথিবীতে যায়। এই যে আমার ভাই সৈয়দ, কি নাম আপনার? সৈয়দ মহসিন ভাই, আমাদের বেলালী সাহেবের ভাই, খুব মহব্বতে। বেলালী সাহেবের সাথে আমার রক্তের সম্পর্কের চেয়েও বেশি সম্পর্ক। তো সৈয়দ মহসিন সাহেব উনি আমার একটা ভিডিও করছেন বালাউট, ওই যে জকিগঞ্জ, ওটা ছাড়ছেন ইউটিউবে, ওটা 3 লাখ ভিউ হয়েছে। 3 লাখ মানুষ একটা বক্তব্য দেখছে, মানে 3 লাখ মানুষের কাছে হেদায়েতের বাণী গেছে। আলহামদুলিল্লাহ। তো এতে ফায়দা আছে না? আর উনার কাছ থেকে, আমার নম্বর তো নাই, উনার কাছ থেকে একজনে উনারে ফোন দিয়া ইন্ডিয়া থেকে একজন আমার নাম্বার নিছে উনার কাছ থেকে। আজকে একজনের নাম্বার নিছে কাসার থেকে, ইন্ডিয়ার কাসার থেকে একজনে, আমার স্কুল টিচার, উনি আমার নাম্বার নিছে উনার কাছ থেকে। নিয়ে আমার ফোন দিয়া বলতেছে যে হুজুর, আমি বক্তব্যটা দিয়েছিলাম আমরা মাজার জিয়ারতে যাই কেন, এটা ছিল আমার বক্তব্য। আর আজকে বক্তব্য দিছি আমরা সুন্নি লেখি কেন, এটাও ইনশাল্লাহ আজকে বুঝে যাবেন ইনশাল্লাহ। ওয়াজ করলাম, নিজেও বুঝলাম না, আপনারাও বুঝাইতে পারলাম না, এই ওয়াজ দিয়ে কি লাভ? ওয়াজ আমারও বুঝতে হইব, আপনাদেরও বুঝতে হবে। তো ওই লোক বলতেছে হুজুর বহু ওয়াজ জীবনে শুনছি, কিন্তু মাজারে কেন যাওয়া লাগে এটা আপনি যেভাবে বুঝাইয়া দিছেন এটা আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। ইন্ডিয়া থেকে আমার ফোন দিছে স্কুলের টিচার, এবং উনি আমার দাওয়াত করছে যে ইন্ডিয়া যাব কিনা। তো 5 আগস্টের পরে তো দেশের পরিস্থিতি আপনারা জানেন। আমি ওনারে বলছি যে এখন তো বাংলাদেশ থেকে ভিসা টিসা সমস্যা, পরে ইনশাআল্লাহ আসবো। তো এই ভিডিওগুলো লাইভ হয়, রেকর্ড হয়, ইউটিউবে যায়, ফেসবুকে যায়।
এই জন্য সিলেটি ভাষায় কথা বললে বাকিরা নন সিলেটি যারা আছে তারা আমাদের ওয়াজটা বুঝবে না, এটা হইল সমস্যা। তারপরও আমি সিলেটি মিক্স করেই কথা বলি, যাতে করে আমার সিলেটের মানুষরাও সহজে বুঝে, ঠিক না? বা আমার টান সুরের মাঝেও আমি একটা সিলেটি রাখবার চেষ্টা করি ওই কারণে যাতে আপনারা বুঝতে সহজ হয়। এটা এমন এমন একটা ভাষা যেটা সিলেটের মানুষরা বুঝবে, বাইরের মানুষরাও বুঝবে ইনশাল্লাহ। তো প্রথম কথা হইল কোরআন শরীফের তাফসীর আমরা করব আরেকটা কোরআন শরীফের আয়াত দিয়ে অথবা হাদিস শরীফ দিয়ে। এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের মধ্যে নাই। এবার দেখেন আমরা কোরআন শরীফে এই আয়াতের তাফসীর খুঁজি। সিরাতে মুস্তাকিম কি? আপনারা আমরা সারা দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে বারবার সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? এই সূরা ফাতিহার ভিতরে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসেনি ভাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হচ্ছে, আয় আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখাও। সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখাও। এই আয়াতেও সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা নাই। পরের আয়াতে আসছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ঠিক আছে নি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা গুজরিয়া গেছেন, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা চলেছেন, ওই পথ দেখাও। পড়েন সুবহানাল্লাহ। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি কারা? এই আয়াত থেকে আমরা এই ব্যাখ্যাটা পাইলাম, সিরাতে মুস্তাকিম বলা হয় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিদের পথ। কোন পথ? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিদের পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম। তাইলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি কারা? আপনিও তো দাবি করতে পারেন আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আমিও দাবি করতে পারি আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আমাদের দেশে যত দল আছে আলেমদের, সবাই তো বেহেশতি দল দাবি করে, কথা ঠিক না বেটি? কেউ কয়নি আমরা দুজখী, আমরার ভাই দিয়াও। আমরা সবাই তো দাবি করি আমরা হক, সবাই দাবি করি আমরা হক। ওয়াজ মাহফিলে যখন আমরা বয়ান করি তখন সকলের দাবি আমরা হক। তাইলে আসলে নিয়ামত প্রাপ্ত কারা? এই নিয়ামত প্রাপ্ত কারা এটার ব্যাখ্যা আছে অন্য আয়াতে, এটা সূরা ফাতিহায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবিয়িন 1 নাম্বার নবীগণ, ওয়াস-সিদ্দীকিন 2 নাম্বার সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা 3 নাম্বার শহীদগণ, ওয়াস-সালিহিন 4 নাম্বার নেককার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা আউলিয়ায়ে কেরাম। এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ নেয়ামত দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিম, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম, এটার ব্যাখ্যা হচ্ছে এই পথ হচ্ছে নবীদের পথ, এই পথ হচ্ছে সিদ্দিকদের পথ, এই পথ হচ্ছে শহীদদের পথ, এই পথ হচ্ছে আউলিয়ায়ে কেরামের পথ। পড়েন সুবহানাল্লাহ। এবার একটু বুঝেন, নবীদের পথ এটা তো বুঝাইবার দরকার মনে হয় না, সব নবীদেরকেই আমরা মানি। তারপরও আমাদের দেশে কিছু নতুন ইসলাম আছে, এরা নবীদেরকেও ঠিকঠাক মতো মানে না। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীগণ নিষ্পাপ। সমস্ত নবীগণ কি? নিষ্পাপ। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ কি? বেগুনা। আল্লাহ পাক নবীদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আপনাদের এই আকীদা আসেনি? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাযহাবের ইমাম, তিনি বলেছেন আল আম্বিয়াউ
মুনাজ্জাহুনা আনিল কাবাইরি ওয়াস সাগাইর। সমস্ত নবীগণ সমস্ত কবিরা সগীরা সমস্ত গুনাহ থেকে সমস্ত নবীগণ পাক পবিত্র, পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে বহু ইসলামী দল আছে যারা মনে করে নবীদের গুনাহ আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি পরে এটা বুঝাইয়া দিব ইনশাআল্লাহ, যদি ভুলে যাই আপনারা মনে করায় দিন। নবীদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। নবীগণের পথ কি? সিরাতে মুস্তাকিম। 2 নাম্বার সিদ্দিকগণ। সিদ্দিক বলা হয় যারা নিজেরা জীবনে কোনো মিথ্যা কথা বলেন না এবং যারা আল্লাহর পক্ষ থেকে রসুলের কাছে যে কোরআন নাজিল হয়েছে, রসুল যে দিন নিয়ে আমাদের কাছে এসেছেন সেটাকে যারা সত্যায়ন করেছেন তাদেরকে বলা হয় সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। সমস্ত সাহাবায়ে কেরাম কি? আমার কথা বুঝেন? নবীজির সমস্ত সাহাবী কাদেরকে বলা হয়? যারা ঈমান সহকারে নবীজিকে নিজের চোখ দিয়া দেখেছেন তাদেরকে সাহাবী বলা হয়। যারা ঈমান সহকারে নিজের চামড়ার চক্ষু দিয়া নবীজিকে দেখেছেন। স্বপ্নে বহু মানুষ নবীজিকে দেখতে পারে কিন্তু সে সাহাবী হবে না। কি হবে না? সাহাবী হবে না। সাহাবী হওয়ার শর্ত হচ্ছে ঈমানের হালতে নিজের চোখকে নবীজিকে দেখতে হবে। তিনি কে? সাহাবী। তিনি কে? সাহাবী। সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন সিদ্দিক, সত্যবাদী। পড়েন সুবহানাল্লাহ। কোন সাহাবী মিথ্যাবাদী ছিলেন না। আর সমস্ত সাহাবীদের মাঝে শ্রেষ্ঠ সিদ্দিক, যাকে আল্লাহর রসুল উপাধি দিয়েছেন সিদ্দিকে আকবর, বড় সত্যবাদী, মহাসত্যবাদী, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, কারণ এটা সত্যবাদীদের পথ। কাদের পথ? কাদের পথ? সত্যবাদীদের পথ। 3 নাম্বার ওয়াশুহাদা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে বলা হয় শহীদ। তাদেরকে কি বলা হয়? এখন ইসলামী রাজনীতির নামে হল দখল করতে গেছে, দোকান দখল করতে গেছে, সে মরে গেছে দাবি করে শহীদ। ভাই এটা কি শহীদ নাকি? এটা শহীদ নয়। শহীদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে যারা জীবন উৎসর্গ করেন তাদেরকে বলা হয় শহীদ। সিরাতে মুস্তাকিম হচ্ছে শহীদদের পথ। কাদের পথ? শহীদদের পথ। আর 4 নাম্বার হচ্ছে ওয়াসসালিহিন, নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ, যারা নিজের জিন্দেগি আল্লাহর পথে ব্যয় করেছেন, ওই সমস্ত আউলিয়ায়ে কেরাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গৌসে পাক আব্দুল কাদির জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আল ফেসানি, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরত সুলতানে বাঙ্গাল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া সহ যত আউলিয়ায়ে কেরাম এই আল্লাহর জমিনে সত্য দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, দিনের বেলা জিহাদ করেছেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে রাত কাটিয়ে দিয়েছেন। ওই সমস্ত আউলিয়ায়ে কেরাম যেই পথে পরিচালিত হয়েছেন সেই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। সেই পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। এই জন্য সূরা ফাতিহার অনুবাদের মধ্যে কবি লিখেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। পড়েন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রিয়জন যে পথে চলেছেন সেই পথে আমরা চলতে চাই কি চাই না? কিন্তু তাদেরও বিরোধী শক্তি জমিনে আছে। আছে না নাই? মাজার ভাঙ্গে না? মাজার ভাঙ্গে কি ভাঙ্গে না ভাই?
মাজার ভাঙ্গে। যারা মাজার ভাঙ্গে, লক্ষ্য করবেন, যারা মাজার ভাঙ্গে, মাজার জিয়ারতকে পূজা বলে, এরা বুটের জন্য দুর্গা পূজায় যায়। আপনারা দেখছেন কি দেখেন নাই? ওই যে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে, শাহজালালের সাথে বেয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করবেন না। কেন বরদাস্ত করবেন না? কারণ শাহজালাল এদেশে ইসলাম এনেছেন। 9 লক্ষ হিন্দু শাহজালালের হাতে মুসলমান হয়েছে। কয় লক্ষ? 9 লক্ষ হিন্দু শাহজালালের হাতে মুসলমান হয়েছে। বর্তমান ভারতে, ইন্ডিয়ায় প্রায় 40 কোটি মুসলমান বাস করে। তোমার কোনো আব্বা গিয়া বানায় নাই মিয়া, তুমি যে খাজা আজমিরির বিরুদ্ধে বক্তব্য দাও। ভারতে বর্তমানে 40 কোটি মুসলমান বাস করে। টোটাল ভারতে প্রায় 150 কোটি মানুষ আছে। ভারতে মুসলমান আছে প্রায় 40 কোটি। শুধু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি প্রায় 1 কোটি হিন্দুকে মুসলমান করেছে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। যার হাত ধরে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে, সেই অলির কাছে আমরা ঋণী কিনা বলেন? তাহলে তার বিরুদ্ধে কথা বলো কিভাবে? হ্যাঁ, তার মাজারকে কেন্দ্র করে, বাংলাদেশে বহু মাজারকে কেন্দ্র করে অনেক অনইসলামিক কার্যক্রম পরিচালিত হয়। পিছনে লেখছে উরুস শরীফ, সামনে মহিলা নাচতেছে। এটা উরুস শরীফ নয়, এটা আজাব। শাহজালাল মুজাররদে ইয়ামুনি আপনারা তো শুনেছেন, উনার উপাধি হচ্ছে মুজাররাদ। এখানে উলামায়ে কেরাম আছেন। মুজাররাদ বলা হয় যার কোনো সন্তান নাই। যার কোনো সন্তান নাই তাকে কি বলা হয়? মুজাররাদ, একক। তিনি একা ছিলেন। তো শাহজালাল বিয়েই করেন নাই, শাহজালাল কোনো সন্তানই ছিল না, শাহজালাল কোনোদিন কোনো মহিলার ধারে কাছেও যান নাই। তো শাহজালাল যে জিন্দিগিতে কোনো মহিলার ধারে কাছেও গেলেন না, সেই শাহজালালের নামে কেউ যদি নারী পুরুষ বেটা বেটি একত্রিত হয় নাচানাচি করে, এটা কি শাহজালালের দোষ নি বাবা? এটা তো শাহজালালের দোষ নয়। আপনাকে তো বিষয়গুলো বুঝতে হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলি আল্লাহদের সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই। আর সেই জিহাদের নমুনা হচ্ছে, যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলতো, আল্লাহ পাক তাদেরকে ডাইরেক্ট দুর্গা পূজায় হাজির করে দিয়েছে। এটা আল্লাহর ওলিদের কারামত। আপনাদের কি মনে হয় না এটা আল্লাহর ওলিদের কারামত? নাইলে এরা দাড়ি টুপি লাগাইয়া ইসলামের জন্য বুট চাইতে এরা মানুষের কাছে যায়, পূজায় যায় কি জন্য? তার মানে এরা এমন অপরাধ করেছে, আল্লাহর ওলিদের সাথে এমন বেয়াদবি করেছে, এদের বেয়াদবির শাস্তি হিসাবে আমাদের উপরে মিথ্যা তোহমত দিয়েছে। আমরা কোনো শাহজালালকে খোদা মনে করি না, শাহজালালকে আমরা দেওয়ার মালিক মনে করি না। আমরা মনে করি শাহজালাল আল্লাহর একজন গোলাম ছিলেন। শাহজালাল এত বেশি ইবাদত বন্দেগী করেছেন, রিয়াজত করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন। শাহজালাল মুজাররদে ইয়ামুনি তার ইবাদত বন্দেগীর মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। এই জন্য শাহজালালের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এটা হচ্ছে আমাদের আকীদা। আমরা শাহজালালকে খোদা মনে করি না। আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মিথ্যা তোহমত দিয়েছে। আমরা মাজার পূজা করি, আমরা মাজারে পূজা করতে যাই না, আমরা মাজার জিয়ারতে যাই। কিসে যাই বলেন? আমরা কিসে যাই? কোন মুসলমান পূজা করেনি ভাই, আমরা তো যাই মাজার জিয়ারতে। কিন্তু আমরা অপবাদ দিছে, মিথ্যা তোহমত দিছে, আমরা পূজা করি, মাজার পূজা করি। যেহেতু তোহমতটা আমরা দিছে, গাইলটা তো সঠিক নয়, মিথ্যা গালি। এই জন্য আল্লাহ এটা ফিরাইয়া তার উপরে বালাইছেন, তারে পূজা মণ্ডলে নিয়ে গেছে। কথা ঠিক না বেটি? এই জন্য সিরাতে মুস্তাকিম, সাইর দলের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। কয় দলের পথ? মুখস্থ করতে হবে। 1 নাম্বার নবীদের পথ। কাদের পথ? 2 নাম্বার সিদ্দিক, 2 নাম্বার, 3 নাম্বার শহীদ, 3 নাম্বার, 4 নাম্বার আউলিয়ায়ে কেরাম সালেহীন।
এই 4 শ্রেণী যেই পথে, আমরাও সেই পথে। এই পথের নাম সিরাতে মুস্তাকিম। এই পথের নাম কি? আলোচনা ভূমিকা হইল, এবার মূল কথায় যাচ্ছি, কারণ এই কথাগুলো ছাড়া পরের কথা বোঝানো সম্ভব নয়। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যায়। এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাদেরকে কোরআন শরীফের 3টা আয়াত শুনাইছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এবার আসেন হাদিস শরীফে এই আয়াতের ব্যাখ্যায় নবীজি কি বলেছেন। হাদিস আছে এই মর্মে 3টা, আমি আপনাদেরকে শোনাবো একটা, কারণ 3টা শোনায়া সময় নষ্ট করার দরকার নাই। মৌজু একই, বিষয়বস্তু কাছাকাছি, প্রয়োজন হইলে 2টা বলবো, নাইলে একটা। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ফাওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া 70 ফিন নার। নবীজি বলেছেন ইহুদিরা 71 দলে ভাগ হয়েছিল। ইহুদিরা 71 দলে ভাগ হয়েছিল। এর মধ্যে এক দল বেহেশতে যাবে আর 70 দল জাহান্নামে যাবে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ফাইহিদা ওয়া 70 ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। নাসরা মানে খ্রিস্টান। নাসরারা 72 দলে ভাগ হয়েছিল, তাদের এক দল বেহেশতে যাবে, 71 দল জাহান্নামে যাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নবীজি বলতেছেন যেই রব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাদের নবীরও স্রষ্টাকে, বলেন কে? সুন্নিদের মাঝে কিছু বন্ড আছে, এরা নবীকে সৃষ্টি মানে না, বলে নবীই খুদা। কিছু বন্ড আছে, নবী হচ্ছেন সৃষ্টি। নবী কি? আল্লাহ হচ্ছেন স্রষ্টা। স্রষ্টা একজন। স্রষ্টা কয়জন? আকীদা পরিষ্কার করতে হবে। সৃষ্টির মধ্যে আমাদের নবী বেমিসাল, তুলনা নাই, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরা নবী, সকল নবীর সেরা নবী, নবীউল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই রবের হাতে আমি নবীর প্রাণ, সেই রবের কসম খেয়ে আমি নবী বলছি। নবীজি বলছেন, কসম খেয়ে নবীজি বলছেন, তার মানে কথাটা অতীব গুরুত্বপূর্ণ। লাতাফতারিকান্না উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মতরা 73 দলে ভাগ হবে। আমার উম্মতরা, একটু বলেন না, 73 দলে ভাগ। তাইলে বুঝি আমি যে আপনারা আমার কথা বুঝরা। আমার উম্মতরা 73 দলে ভাগ হবে। ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া 72 ফিন নার, এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। আমরার দেশও বহুত মানুষ আছে, আমি তো ওয়াজই করি 20 বছরের উপরে, এবং আপনারার দোয়া, এটা ফখর অহংকারের কিছু না। বাংলাদেশের তো 50টার উপরে জেলার তো গেছি বাংলাদেশে, আর দেশের বাইরে বহু দেশে গেছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এই প্রশ্নের সম্মুখীন আমি হই যে হুজুর আপনারা এক হইতে পারেন না, মুসলমান আপনারা এত দল, হুজুর আপনাদের মাঝে এত দলাদলি। এই প্রশ্নটা প্রায়ই আমি শুনি, এবং আপনাদের মাঝেও এই প্রশ্নটা অনেক সময় মনের ভিতরে আসতে পারে। হ্যাঁ, আসে কি আসে না? প্রশ্নের সম্মুখীন আরো হুজুররাও হয়। এই প্রশ্নের উত্তর হইল দল কোন হুজুররা বানায় নাই। এই প্রশ্নের উত্তর কি? দল কোন হুজুররা বানায় নাই। আপনার প্রশ্নটাই ঠিক নয়। হুজুরদের মাঝে এত দলাদলি কেন, এই প্রশ্নটাই সঠিক নয়। কারণ হুজুররা দলাদলি সৃষ্টি করে নাই। 1500 বছর আগে আমার নবী বলে গেছেন আমার উম্মতরা 73 দলে ভাগ হবে। গুল্লি যদি রিভলভার থেকে মারেন, বুলেট
যারে টার্গেট করছেন বুলেট মিস হইতে পারে, কিন্তু আমার রসুলের জবানের একটা কথাও মিস হবে না। তো নবী যেহেতু ১,৫০০ বছর আগে বলে গেছেন আমার উম্মতরা ৭৩ দলে ভাগ হবে, সুতরাং ভাগ হইতেই হবে। কথা ঠিক না বেঠিক? কে বলে গেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উম্মতরা ৭৩ দলে ভাগ হবে। তাইলে দোষ আমরা নিবাই? জি না। বুখারী শরীফের এক হাদিসে আসছে, এটা এখানে থাকুক, আসতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। এই দলাদলিটা বুঝাইবার লাগি আরেকটা হাদিস শোনাইতেছি আপনাদেরকে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুহু জগতে আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিষয়টা বুঝার জন্য আরো 1 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে নিব, কারণ আগামাতা ঠিক না থাকলে ওয়াজ বুঝবেন না। আমরা যে এখন এই জমিনে বসে আছি, এই অবস্থায় আমরা ছিলাম না। এর আগে আমরা মায়ের পেটে ছিলাম, ঠিক কিনা বলে? মানুষের ট্রান্সমিশন ধারাবাহিকতার 5টা পর্যায় আছে। এটাও নবীজি বলে গেছেন হাদিস শরীফে, এটা আমার বানানো কথা নয়। একটাকে বলা হয় আলমে আরওয়াহ, রুহু জগৎ। 2 নাম্বারটাকে বলা হয় আলমে আরহাম, মায়ের পেট। আরহাম রেহেম, রেহেম মায়ের পেট। 3 নাম্বার বলা হয় আলমে দুনিয়া। এখন আমরা আলমে দুনিয়ায় আছি। কোথায় আছি? আলমে দুনিয়া। 4 নাম্বার হচ্ছে আলমে বরজখ। 4 নাম্বার আলমে কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? আর 5 নাম্বার হচ্ছে আলমে আখেরা। কিয়ামতের মাঠে আমরা সবাই একত্রিত হব, কবর থেকে আবার উঠবো। পড়েন সুবহানাল্লাহ। এই 5টা ধাপে ধাপে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। প্রথমে রুহু জগতে, রুহু জগৎ থেকে মায়ের পেটে, মায়ের পেটের থেকে দুনিয়া, দুনিয়ার থেকে কবর, কবরের পরে হাসর। এর একটাও আপনি বাইপাস করতে পারবেন না। সুতরাং দুনিয়ার পরেরটা কোনটা? দেখি ওয়াজ বুঝেননি। দুনিয়ার পরেরটা কোনটা? কবর। দুনিয়ার পরেরটা কোনটা? যাইতাম চাইনি, কবরে যাওয়া লাগবো নি। কিন্তু যে আমার আগে মুফতি হুসাইন সাহেব ওয়াজ করছেন, যে সুদ খায় হে মনে করে আমার কবরে যাওয়া লাগতো না, নাইলে হে সুদ খাইল না। আমার কথা বুঝেননি আপনারা? যে সুদ খায় হে যদি এটা বিশ্বাস করতো আমার কবরে যাওয়া লাগবে, তাইলে হে সুদ খাইতো না। এখন এমন এক পরিস্থিতি, মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করা যায় না। মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করা যায় না। সুদখুররা এত পাওয়ারফুল। আবার অনেক মসজিদও সুদখুররা বানাইতেছে। মসজিদ বানার যে বেটা হেও সুদখুর, মুতল্লি সুদখুর, মসজিদের সভাপতি সুদখুর। আপনি মাত্তা কার বিরুদ্ধে? কথা ঠিক না বেটি? কিন্তু এই সুদখুর যদি বুঝতো যে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষের জমিনের আইল ঠেলায়, ফরার হক মারে, রাস্তা চুরি মারিয়া চিন্তাই করে, চুরি করে, ডাকাতি করে, সে যদি কবর বিশ্বাস করত, তাইলে দুনিয়াতে সে এগুলা করতে পারত না। মুহতারাম হাজিরিন, রুহু জগতে আমরা প্রথম একসাথে আপনারে, আপনার বাপরে, দাদারে, সবাইরে একসাথেই সৃষ্টি করা হয়েছে। এই জন্য আপনার বলি না, দেখেন না বাচ্চারা, এখনকার বাচ্চারা কত পাক না, কারণ রুহু তো একসাথেই সৃষ্টি করা হয়েছে। এই রুহুগুলাকে যখন একসাথে বানানো হয়েছে আলমে আরওয়াতে, নবীজি বলতেছেন আল্লাহ আরওয়াহু জানুদুন মুজান্নাদাতুন। রসুন দেখছেন নি আপনারা? রসুন, রসুন বাঁচ বাঁচ থাকে, কড়া কড়া, আর গুড়া এক জায়গায়। নবীজি বলতেছেন রুহু জগতে আল্লাহ পাক মানুষকে দলে দলে ভাগ করছেন। আল আরওয়াহু জানুদুন মুজান্নাদাতুন। কাফেরদের রুহু আলাদা, মুনাফিকদের রুহু আলাদা, ইমানদারদের রুহু আলাদা। গুচ্ছ গুচ্ছ, বুঝছেন? গুচ্ছ গুচ্ছ। কাফেররা এক জায়গায়, মুনাফিকরা আরেক জায়গায়, ইমানদাররা আরেক জায়গায়। এইভাবে আল্লাহ পাক রুহু জগতে রুহুগুলারে একসাথে মিক্সার করেন নাই। বেঈমানের সাথে ইমানদারে আল্লাহ মিলান নাই।
সুবহানাল্লাহ বলেন। এটা বুখারী শরীফের হাদিস। আল আরওয়াহু জানুদুন মুজান্নাদাতুন ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। নবীজি বলছেন, রুহু জগতে যে আত্মার সাথে যে আত্মার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, দুনিয়ায় এসে সেই মানুষের সাথে সেই মানুষের মিলন হবে। এই হাদিস আপনারা মানেননি? তাইলে আজকে আমরা যারা এক জায়গায় বসছি, এই বসাটা প্রমাণ করে রুহু জগতে আমরা একসাথে ছিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা আমার একটা উত্তর দিবেন, আমরা দুনিয়াতে ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি না নাই? বহুত মানুষ ইয়া রাসূলুল্লাহরে ফালতু স্লোগান কয়, আছে না? আমরা ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি কি নাই? দুনিয়াতে আমার ইয়া রাসূলুল্লাহ বলাটা প্রমাণ করে রুহু জগতে আমি নবীর দলে ছিলাম। কথা কি বুঝতেছেন আপনারা আমার? বাকি রইছে কোন জগৎ? আখেরাত। বলেন, বাকি রইছে কোন জগৎ? আমার ইয়াকিন এবং বিশ্বাস, দুনিয়াতে আমি নবীর দলে আছি, এর অর্থ হচ্ছে আমি রুহু জগতে নবীর দলে ছিলাম। ঠিক কিনা বলেন? তো যেই আল্লাহর বান্দা রুহু জগতেও নবীর দলে ছিল, দুনিয়ায়ও নবীর দলে আছে, সে আখেরাতে কি নবীর দলে থাকবে আশা করতে পারে কি পারে না? বলেন ইনশাআল্লাহ। যে দুনিয়ায় নবীর বিরোধিতা করে, সে রুহু জগতে নবীর দলে ছিল। যদি থাকতো তাইলে দুনিয়াতে সে বিরোধী হইতো না। তার দুনিয়াতে নবীর বিরোধিতা করা প্রমাণ করে রুহু জগতে সে নবীর দলে ছিল না। যেই ব্যক্তি দুনিয়াতেও নবীর বিরুদ্ধে, সে রুহু জগতেও ছিল নবীর বিরুদ্ধে, আখেরাতেও নবীর সুপারিশ তার নসিব হবে না। কথা ঠিক না বেটি? এজন্য আপনাকে পরিষ্কার থাকতে হবে। থুরা হবায় হুগ্গেও তো নমাজ পড়ে, হ্যাঁ হুগ্গেও তো নমাজ পড়ে, এটা মনে করা যাবে না। হাজিরানে মজলিস, তাহলে দল রুহু জগৎ থেকেই সৃষ্টি হয়ে গেছে। দল কোথায় সৃষ্টি হয়েছে? রুহু জগতে দল সৃষ্টি হয়েছে। আরেকটা কথা খেয়াল করেন, নবীজি বলেছেন আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। কাফির মুশরিক মিলাইয়া না, কিন্তু মুসলমানের মাঝে রসুলের উম্মত ৭৩ দল হবে। রসুলের উম্মত কত দল হবে? ৭৩ দল হবে। বেহেশতি কয় দল? বলেন, বেহেশতি কয় দল? আর দুজখী কয় দল? তাইলে বেহেশতি বেশি না দুজখী বেশি? দুজখী বেশি। ৭২ আর একদিকে একজন রে দাঁড় করান, আরেকদিকে ৭২ জন দাঁড় করান, তাইলে বেহেশতি একজন, জাহান্নামী ৭২ জন। এটা কারবালার জমিনেই ফয়সালা হয়ে গেছে। কারবালার জমিনে এজিদ নামদারি মুসলমান ছিল। এখন হুজুরদের মাঝে বহু হুজুর এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এবং এজিদকে তারা খাঁটি মুসলমান মনে করে। এবং বাংলাদেশের এক পীর সাহেব জুম্মার বয়ানে মসজিদের মিম্বরে বসে বক্তব্যের মধ্যে বলেছে এজিদ নাকি প্রত্যেক রাত্রে ১০০ রাকাত নফল নামাজ পড়ত। অথচ আমরা ইবনে কাসিরের মধ্যে পড়েছি, আমরা বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে পড়েছি, এজিদ জঘন্য পাপিষ্ট ছিল, মদখুর ছিল, নেশা করা তার প্রতিদিনের রুটিন ছিল, মদ খাইতো, নারী নিয়ে আড্ডা বসাইতো এজিদ। সেই এজিদকে অনেকে রহমতুল্লাহ আলাইহি বলে। এজিদের বাহিনীতে ইতিহাসের কোন বইতে আছে ২২,০০০। কত হাজার? ২২,০০০। কোন বইতে আছে ৫,০০০, কোন বইতে আছে ৩০,০০০ সৈন্য। তো ৩০,০০০ বাদ দেন, ২২,০০০ যদি ধরেন বা ৫,০০০ও ধরেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে ছিল মাত্র ৭২ জন। কতজন? এই ৭২ জনের মধ্যে মহিলা ছিলেন, শিশু ছিলেন। নারী শিশু বাদ দিলে যুদ্ধ করবার মতো শক্তি সামর্থ্যবান পুরুষ ছিলেন ৪০ বা ৪২ জন। কতজন? ৪০ বা ৪২ জন। এই ৪০-৪২ জনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৫,০০০ আসছে। হেরাও নামে মুসলমান। হেরাও নামে কি? কারবালার ময়দানে, কারবালার মাঠে একই সাথে দুইটা জামাত হয়েছে।
এক জামাতে ইমাম হুসাইন ইমামতি করেছেন, আরেক জামাতে সীমার কিংবা কেউ ইমামতি করেছে, উবায়দুল্লাহ বিন জিয়াদ ইমামতি করেছে, এজিদ বাহিনীও নামাজ পড়ছে, ইমাম হুসাইনও নামাজ পড়ছেন। ইমাম হুসাইন যদি মনে করতেন এরা তো বেশি বড় দল, হেরার লগে গিয়া হাত মিলাইলাই আর হেরার লগে গিয়া জমাতে নামাজ পড়িলাই, তাইলে তো আর যুদ্ধ করার কোনো দরকার ছিল না। এই জন্য হকের পক্ষে কম না বেশি? বলেন কম না বেশি? কম। কম, হকের পক্ষে কম। যত দিন যাবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, হকপন্থী মুসলমানের সংখ্যা আরো কমতে থাকবে, আরো কমতে থাকবে। ইমান রক্ষা করা জ্বলন্ত অঙ্গার হাতের তালুতে রাখা যেরকম কষ্ট, তার থেকেও কষ্ট হবে। আপনারা কি ইমান ছেড়ে দিবেন? নবীজি বলেছেন আমার উম্মতরা 73 দলে ভাগ হবে। কত দলে? বেহেশতি কয় দল? তাইলে বাকি 72 দল বাতিল। আপনি যদি না মানেন, নবীর হাদিস মানলেন না। এখন আপনারা আমারে বলতে পারেন যে আপনি যে হকপন্থী দল, এটার প্রমাণ কি? হ্যাঁ, অন্যান্য হুজুররাও তো হকপন্থী দাবি করে। এইটাই আমার আলোচনা, আমি এটাই আলোচনা করব। এখন শুনতে রাজি আছেন? ওয়াজ তো আধা ঘন্টা হয়েই গেছে, আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা কই, আরো বেশি টাইম দেখতাম না। আমি 2-3 দিন ধরে আমার শরীর খুব খারাপ, জ্বর উঠছিল, গলাটা মানে মাছটা নিয়ে আনতে কষ্ট, জ্বর উঠে গেছিল। আচ্ছা, চতুর শরীফ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেহ গরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনায় নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরাইলের সুরত যখন মুদের সামনে রাখিবে, সেই নিদানে রাইকো গো আল্লাহ নবীজির দিদার নসিবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে 72 দল আর এক দল, এতটুকুন পরিষ্কার বোঝা গেছে, ঠিক না? এখন 72 দলের নাম মুখস্থ করা, হিকা জানা, এটা তো বাক্কা কষ্টের বিষয় না, কি কষ্ট কিনা? আমার 72 দল জানার কোনো দরকারই নেই। আমি যদি বেহেশতে যে দল যাবে ওই দলের পরিচয় জানতে পারি, আমার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা বলে? আপনি এখন যাইতা ঢাকা, কই যাইতা? এখন ঢাকা যাইতে গেলে আপনি শমশাননগর গিয়া ট্রেনে উঠলে কমলাপুর গিয়া নামাই দিব। অতখান যদি আপনি জানেন, তার হামর কোনাবায় তো যাওয়ার দরকার নাই, ঠিক নাই নি? তাহলে আমার ডাইন বাও দেখার কোনো প্রয়োজন, আমার পথ একটা, এই এক পথ চিনলেই আমার যথেষ্ট। এই পথটা আমরা চিনতে চাই, কথা ঠিক কিনা? আপনাদের কি মনে হয় সাহাবায়ে কেরাম বুদ্ধিমান ছিলেন না? সাহাবায়ে কেরাম কোনো মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে দ্বীন শিখেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কাছ থেকে ইলম অর্জন করেছে। সাহাবায়ে কেরাম অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম, ওগো আল্লাহর নবী, 72 দল জাহান্নামে যাবে, এগুলার পরিচয়ের আমাদের প্রয়োজন নাই।
বেহেশতি একদল যাবে, আপনি বলেছেন জান্নাতি একদল। সেই দল কোনটা আমরা একটু চিনায়া দেন, পড়েন সুবহানাল্লাহ। নবীজি বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওরে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, যারা আমি নবীর অনুসরণ করবে, আমার মত অনুসরণ করবে, আমার পথ অনুসরণ করবে, আমাকে যারা মান্য করবে, ওয়া আসহাবি, আর আমার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে, তারা হচ্ছে জান্নাতি। অর্থাৎ আমার দল আর তোমরার দল, আমার দল আর তোমরার দল, আমার দল নবীর দল, তোমরার দল মানে সাহাবায়ে কেরামের দল। আমার দল আর তোমরার দল, যারা আমাকে মানবে আর আমার সাহাবায়ে কেরামদেরকে মানবে, তারা জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। এখানেও কিন্তু আমরা এখনো মূল জবাব আমরা এখনো পাইছি না, যে সুন্নি খানে লেখি, এখন পর্যন্ত সুন্নি শব্দ কিন্তু আমরা পাইছি না। কথা ঠিক না বেটি? এখন পর্যন্ত আমরা সুন্নি শব্দ পাই নাই। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে লিখেছেন। মিশকাত মাদ্রাসায় 9-10-এ পড়ানো হয়, মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় 9-10-এ, আর কওমি মাদ্রাসায় মিশকাতের একটা ক্লাস হইয়াছে, আলাদা একটা ক্লাস আছে, ক্লাসের নাম মিশকাত। মিশকাতের ব্যাখ্যা লিখছেন হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামা। নবীজি যে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার অনুসরণ করে আর আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, তারা হচ্ছে জান্নাতি। আমার অনুসারী আর আমার সাহাবায়ে কেরামের অনুসারী দলের নাম হচ্ছে, কোনো সন্দেহ নাই, ফালা শাক্কা ওয়ালা রাইবা, কোনো শুভা সন্দেহ নাই, আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পড়েন সুবহানাল্লাহ। এই দলের নাম কি? কেন তিনি বলছেন, এটার একটা ব্যাখ্যা শুনেন। ব্যাখ্যা শুনলে আত্মা প্রশান্ত হবে। যে কোনো জিনিস বুঝলে আমাদের মানতে সহজ হয়, না বুঝলে মানতে অসুবিধা। এখানে দুইটা শব্দ নবীজি বলেছেন, একটা হচ্ছে মা আনা আলাইহি, আরেকটা হচ্ছে ওয়া আসহাবি। এটা আলেমদের জন্য বোঝা সহজ, আপনাদের জন্য একটু কঠিন। তবে আমি যেভাবে বলতেছি এটা কঠিন নয়, আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ। আমি ওয়াজ যখন করি তখন সহজ করেই করার চেষ্টা করি। মা আনা আলাইহি ওয়া আসহাবি দুইটা শব্দ। মা আনা আলাইহি অর্থ হচ্ছে নবীর দল, ওয়া আসহাবি অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের দল। তো মা আনা আলাইহি মানে হচ্ছে নবীর দল, আর নবীর দলের আরবি হচ্ছে আহলে সুন্নত। আরবি কি? আহলে সুন্নত। আহাল মানে পরিবার, আহাল মানে কি? আহালের ডিকশনারিতে কয়েকটা অর্থ আছে। একটা অর্থ আছে পরিবার, একটা অর্থ আছে অনুসারী। অনুসারী তো আহাল মানে অনুসারী, সুন্নত মানে নবীর তরিকা, সুন্নত মানে নবীর তরিকা, নবীর পথ। নবীর পথ কি? টুপি মাথায় দেওয়া নবীর তরিকা, দাড়ি রাখা নবীর তরিকা, ওযু করার সময় কোনই পর্যন্ত হাত দেওয়া নবীর তরিকা, কুল্লি করা নবীর তরিকা, নাকি পানি দেওয়া নবীর তরিকা, ডাইন হাত দিয়ে খাওয়া নবীর তরিকা, বাম হাত দিয়ে পেশাব পায়খানা করে পরিষ্কার হওয়া নবীর তরিকা, এগুলা সব নবীর তরিকা। ঠিক কিনা বলেন? তাইলে নবীর মা আনা আলাইহি এর অর্থ হচ্ছে আহলে সুন্নত। মা আনা আলাইহির অর্থ কি? আহলে সুন্নত, অর্থাৎ নবীর সুন্নতের অনুসারী। নবীর অনুসরণের অর্থ হচ্ছে নবীর সুন্নতের অনুসরণ। নবীর কিসের অনুসরণ? নবীর সুন্নতের অনুসরণ। ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরামের জামাত। সাহাবী একজন না বহুজন? সাহাবী তো নবীজির অনেক সাহাবী ছিলেন। বিদায় হজ্জের ভাষণ যখন আল্লাহর রসুল দিয়েছিলেন, বিদায় হজ, সেই ভাষণে প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো এরা সবাই নবীজির সাহাবী। যখন আমরা নামাজ পড়ি, 3 জন যখন হয়ে যাই তখন আমরা জামাতের সাথে নামাজ পড়ি। 3 জন একত্রিত হইলে এটাকে জামাত বলা হয়।
তিনজন একত্রিত হইলে এটাকে কি বলা হয়? তো সাহাবাই কেরাম যেহেতু তিনের বেশি ছিলেন, এই জন্য সাহাবাই কেরাম সমষ্টি সকল সাহাবিকে একত্রে বলা হয়েছে ওয়াল জামাত, সাহাবাই কেরামের দল। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মান আলাইহি অর্থ হচ্ছে আহলে সুন্নাত, ওয়াসহাবি অর্থ হচ্ছে ওয়াল জামাত। মান আলাইহি ওয়াসহাবি দুইটা মিলে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা পাইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে একমাত্র জান্নাতি দল। বাকি যা আছে সব 72 ফেরকা বাতিল। 72 ফেরকা কি? এতটুকুন কি পরিষ্কার হইছে? এখন বিপদ আছে। আপনারা যারা মুরব্বী, এখানে মুরব্বী আছেন, ধরেন আজ থেকে 20 বছর আগে, হ্যাঁ, আমরা যখন মাত্র ওয়াজ শিখতেছি বা ওয়াজ তখনও করি না এরকম, বা 20-30 বছর আগে আমরা যখন ছাত্র, আমাদের বড় বড় মুরব্বী উলামায়ে কেরাম যখন ওয়াজ করতেন, আহলে সুন্নাত ওয়াল জামাত যখন মাহফিলে পোস্টারে লিখতেন বা মাইকে স্লোগান দিতেন, তখন আমাদের দেশে কিছু মৌলবী ছিল, তারা টিটকারি মারত। তো আহলে সুন্নাত এটা আবার কি? কি বাবা ঠিক আছে নি কথা? হ্যাঁ, কিন্তু এখন লামাজাবি যারা আছে আহলে হাদিস, হেরাও আহলে সুন্নাত দাবি করে। হেরাও দাবি করে কি? দাবি কেন করে জানেন? কারণ হাদিস শরীফের ব্যাখ্যায় পরিষ্কার পাওয়া গেছে 72 ফেরকা জাহান্নামী, একদল জান্নাতি, আর সেই জান্নাতি দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং বেহেশতে যাইতে গেলে তো আহলে সুন্নতের লেবাস লাগাইতেই হবে। এই জন্য এখন সবাই আহলে সুন্নতের দাবিদার। কথা ঠিক না বেটি? তাহলে আপনি চিনবেন কিভাবে কোনটা হক আর কোনটা বাতিল? এটা তো এক বিপদ হইয়া দাঁড়াইছে। দুধ পানি মিশাইয়া যদি দুধ বিক্রি করে, চিনা যায়নি? চিনা তো যায় না। এখন আমরারে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ স্লোগান দিলে টিটকারি মারতো, এরা এখন বলে খাটিয়া আহলে সুন্নাত। হয় খাটিয়া আহলে সুন্নাত, তারা বলে খাটি। হ্যাঁ, তো আমি এটার একটা ব্যাখ্যা বের করছি, বহু বছর আগেই আমি এটার ব্যাখ্যা দিছি, এবং এই ব্যাখ্যার আর জবাব এখনো তারা দিছে না। দেখেন, খুব লক্ষ্য করিয়েন, সরিষার তেল হইরো সরিষার তেল ফেড়িয়া তেল বার করা হয়। এই তেলটা স্রষ্টা, সরিষার যে দানা, এই দানার স্রষ্টাকে বলেন না কে? আপনারা কে হইরো বানাইতে পারবেন? সরিষার তেলটা নিজে নিজেই খাঁটি, কারণ এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিতে কোনো ভেজাল। গরুর বান থেকে যে দুধ খিরাইলে আপনি, যে দুধ দহন করলেন, এই দুধটা আপনি খাঁটি। কিন্তু দুধ বেশি লাভ করার জন্য দুধের মধ্যে পানি মিশায়। পানি মিশাইলেই দুধটা ছেড়ে দেয়, তখন দুধটারে ঠিক রাখার জন্য কেমিক্যাল মিশায়, স্যাকারিন মিশায়। এটারে প্যাকেট করিয়া বাজারে যখন ছাড়ে, এত বেজাল যখন মিশাইছে, এটা পাবলিকরে খাওয়াইতে গেলে একটু কৌশল অবলম্বন করা লাগবে না? এই কৌশলের জন্য গায়ে লেখে খাঁটি গরুর দুধ। কথা ঠিক না বেটি? খাঁটি গরুর দুধ। সরিষার তেল বোতলে যখন ঢুকাইছে, উপরে কাগজ লাগাইছে, ট্রেডমার্ক লাগায় লেখছে খাঁটি সরিষার তেল। লেখেনি বাবা, খাঁটি সরিষার তেল। তো তেলটা কি বেজাল ছিল? না, তেল তো খাঁটিই ছিল। তো আবার খাঁটি লিখতে হইল কেন? লেখছে বেজাল ঢুকাই দিছে। এই বেজালটা মানুষের খাওয়াইবার লাগি খাঁটি শব্দ দিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে। আহলে সুন্নাত তো নিজে নিজেই নির্বেজাল। নবীর দলে কোনো বেজাল আছে? সাহাবায়ে কেরামের দলে কোনো বেজাল আছে? তো আহলে সুন্নাত কি? নবীর অনুসরণ, সাহাবায়ে কেরামের অনুসরণ নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তো নবীর অনুসরণ, সাহাবায়ে কেরামের অনুসরণে তো কোনো বেজাল থাকতে পারে না। তুমি এই আহলে সুন্নতের মধ্যে নিজের মন গড়া বানানো বানোয়াট অনেক আকীদা ঢুকাইছো, ঢুকাইয়া পরে লেবেল লাগাইছো খাঁটি আহলে সুন্নাত। উদ্দেশ্য হইল মানুষকে ধোঁকা দেওয়া। মুহতারাম হাজিরিন, এখন আপনারা বলতে পারেন চিনব কিভাবে?
আমি চিনার কিছু আলামত দিচ্ছি। আলামত দেখলেই আপনি চিনতে পারবেন আহলে সুন্নত ওয়াল জামাত খাঁটি আসলে আহলে সুন্নত কারা আর দুকাবাজ আহলে সুন্নত কারা। কিছু কিছু বক্তা দেখবেন বা কিছু আলেম ওলামা দেখবেন হে তার নিজরটা মানে কিন্তু রসুলরটা মানে না, হে তার নিজেরটা মানে কিন্তু নবীরটা মানে না, হে তার ফিরতটা মানে তার উস্তাদরটা মানে কিন্তু নবীরটা মানে না। আমি আপনারা একটা উদাহরণ দিলেই বিষয়টা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আমার কেউরে গালিয়ানি উদ্দেশ্য নয়, আমি কেউরে গালিগালাজ করার জন্য বসি নাই। আমার উদ্দেশ্য হইল হেদায়ত মানুষের জন্য হয়। ওয়াজের উদ্দেশ্য কি? হেদায়ত। আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ শুনে বহু বাতিল আকীদা সুন্নি হইছে, আলহামদুলিল্লাহ। বহু জায়গায় বহু ঘটনা আছে এরকম। একটা বই আছে আমার কাছে, আমি আজকে সাথে নাই, আমার বই আমার কাছে আছে। এই বইটার নাম হচ্ছে কওমি মাদ্রাসা ও ওহাবি সুন্নি দ্বন্দ্বের ইতিহাস, বইয়ের নাম। এই বইটা লিখছেন মৌলানা তহিরউদ্দিন পাটোয়ারি। বইটা সাফসে আজিজ, বইটা আজিজ সুপার মার্কেট শাহবাগ ঢাকা, আজিজ সুপার মার্কেট শাহবাগ ঢাকা, ওখানে ওই বইটা পাওয়া যায়। ওই বইটার ভিতরে 11-12 পৃষ্ঠা 13 পৃষ্ঠা ধারাবাহিকভাবে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস লেখা হয়েছে। কোন মাদ্রাসা? এই ভারত উপমহাদেশে পুরানো মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে 1866 ইংরেজিতে। কত ইংরেজি? 1866, মনে রাখবেন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাস এই বইয়ের মধ্যে লেখা হয়েছে। মৌলানা কাসিম নানাতুবি, যিনি হচ্ছেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি বলতেছেন, আমি একদিন রাতে এশার নামাজ পড়ে ঘুমাইছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর রসুল আমার ঘরে এসেছেন। রসুল আমার ঘরে এসেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসার কারণে আমার শরীরের মধ্যে যে একটা উত্তেজনা বা ভীতি তৈরি হয়েছে, আমার শরীর ঘামি গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আমার বিছনা চাদর ভিজা পাইছি, ভিজা। তারপর আমি তাড়াহুড়া করে ফজরের নামাজ পড়ছি। ঘুমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে স্বপ্নে একটা জায়গার মধ্যে দাগ দিছেন, লাঠি দিয়া দাগ দিয়া বলছেন, এখান থেকে এলমে নববীর গ্রান বের হচ্ছে, তুমি এখানে মাদ্রাসা বানাও। এখানে কি করো? মাদ্রাসা বানাও। আমি ফজরের নামাজ পড়ে তাড়াহুড়া করে ওই জায়গায় গেছি, যেই জায়গা স্বপ্নে আমারে রসুল দেখাইয়া দিছে। গিয়া দেখলাম গুল করে মাটিতে একটা দাগ দেওয়া, আর মাঝখানে একটা লাঠি পড়ে আছে। পড়েন না সুবহানাল্লাহ? খুব লক্ষ্য করিয়েন কথাটা। দাগ এবং লাঠি প্রমাণ করে রসুল সশরীরে এসেছিলেন। যদি রসুল সশরীরে না আসলেন তাইলে দাগ দিল কে? আমার কথা বুঝছেন নি আপনারা? রসুল যদি সশরীরে না আসলেন তাইলে লাঠি আসলো কিভাবে? বুঝছেন নি আমার কথা? তো আমরা ওয়াজের মধ্যে বলি বা আপনাদেরকে বুঝাই যে আল্লাহর দেওয়া ক্ষমতায়, বুঝিয়েন ভালো করে। আমরা বলি না আল্লাহ যেভাবে সব জায়গায় আছেন রসুলও সব জায়গায় আছেন, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইচ্ছা সেখানে সফর করতে পারেন, এটা আমাদের আকীদা। রসুল সর্বত্র বিরাজমান, এটা আমাদের আকীদা নয়। আল্লাহ সর্বত্র বিরাজমান, কথা ঠিক না বেটি? রসুল রওজা শরীফে আছেন, কোথায় আছেন? আল্লাহর দেওয়া ক্ষমতায় রসুল যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, এটা আমাদের আকীদা। কিন্তু এটা দেওবন্দি বাংলাদেশের কোনো আলেমরা মানেন না। তারা বলেন রসুল রওজা থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নাই। তারা রসুলকে জিন্দা মানেন। কওমির আলেমরা রসুলকে কি মানেন? তারা বলেন রসুল হায়াতুন নবী, কিন্তু রওজার ভিতরে, বাইরে না।
আর আমাদের আকীদা হচ্ছে রসুল যে কোনো জায়গায় যাইতে পারেন। তো আমি যখন এই ওয়াজ করলাম, যে এই ওয়াজ কিন্তু আমি বাংলাদেশের বহু জায়গায় করছি এবং বহু বড় বড় কওমি আলিমের মুখে তালা দিয়ে দিছি, কারণ তাদের কিতাবে লেখা আছে এবং কিতাব আমার কাছে আছে, এবং এই কিতাব ফটোকপি করে আমি ডবল কপি করে রাখছি যাতে হারায় না যায়, বুঝছেন? এখন কি লেখা আছে কিতাবের মধ্যে? নবীজি আসছেন, আসিয়া লাঠি দিয়া দাগ দিছেন, দিয়া বলছেন এখানে মাদ্রাসা বানাও, এবং ঘুম থেকে উঠে গিয়া উনি দাগও পাইছেন, লাঠিও পাইছেন। তাইলে এই কথার দ্বারা বোঝা যায় নবীজি মদিনা শরীফ থেকে দেওবন্দে আসছিলেন। কথা ঠিক না বেটি? আর যদি বলো নবী দেওবন্দে আসেন নাই, তাইলে কাসেম নানাতুবি সাহেব সত্য বলেন নাই, তিনি মিথ্যা বলছেন। কথা ঠিক না বেটি? এখন হয় নবীকে এখানে আসছেন এটা মানতে হবে, আর নাইলে তোমাদের পীরকে মিথ্যাবাদী মানতে হবে। এর বাইরে তো যাওয়ার সুযোগ নাই, দুইটার একটা, ইদার 1 or 0 বাই 1.5 মানার সুযোগ নাই, হয় 0 নাইলে 1, হয় 0 নাইলে 1। আমি ওয়াজ করার পরে বাংলাদেশের কওমিদের সব থেকে বড় যে আলেম মৌলানা অলিপুরি সাহেব, উনি আমার ওয়াজের জবাব দিছে, শুনেন। উনি বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ক্ষমতা আছে, খেয়াল করিয়েন কথাটা, রসুলের রওজা শরীফ থেকে উঠিয়ে আওয়া লাগে না, রসুল মদিনা শরীফ থেকে হাত মুবারক বাড়াইয়া দেওবন্দে লাঠিও দিতে পারেন, দাগও দিতে পারেন। পড়েন না সুবহানাল্লাহ? আওয়া লাগে না রসুলের আওয়া। তা আমি কই এটা তো আমার ওয়াজ, সুবহানাল্লাহ, এটা তো আমার ওয়াজ, সারা জীবন তো এই ওয়াজই আমি করলাম। আমার রসুল যদি মদিনা শরীফ থেকে হাত মুবারক বাড়াইয়া দেওবন্দ নাগাল পায়, তাইলে বোঝা গেল মদিনায় আর দেওবন্দে রসুলের জন্য দূরত্ব মাত্র 1 হাত। কথা ঠিক না বেটে? তাইলে তো দুনিয়া রসুলের জন্য সংকুচিত হয়ে গেল, তাইলে রসুলের জন্য আর পৃথিবীর যে কোনো জায়গায় হাজির হওয়া তো কোনো ব্যাপারই না। এবার আপনারা বলেন, রসুল যদি মদিনা শরীফ থেকে হাত মুবারক বাড়াইয়া দেওবন্দ নাগাল পাইতে পারেন, তাইলে মাথাপুরের কোনো আশিকে রসুল, সে যদি সারা জিন্দগি ইয়া নবী বলে তার জীবন অতিবাহিত করে, সুদ খায় না, ঘুষ খায় না, কোনো সুদখুররে নবীজি দিদার দিবেন না, কোনো বেনামাজিকে নবীজি দিদার দিবেন না। খেয়াল রাখবেন কথা। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হক হালাল ভাবে জীবনযাপন করেন, পরের হক নষ্ট করেন না, দুরূদ শরীফ পড়েন, মিলাদ পড়েন, কিয়াম করেন, সারা রাত দুরূদ শরীফ পড়তে পড়তে বিছানায় ঘুমাই গেছেন, মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে মাতাবপুরের জমিনে ওই আশিকে রসুলের মাথায় হাত মুবারক বুলাইয়া দেওয়ার ক্ষমতা আমার রসুলের আছে না নাই? হযরত শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছেন, 1 পা 1 হাত অবশ হয়ে গেছে। ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ক্লাসে আরবি সাহিত্যের মধ্যে এই কবিতাটা পড়ানো হয়, আমি নিজেও পড়েছি ক্লাসে। এখনো যারা মাদ্রাসায় আলিম ক্লাসে পড়াশোনা করছে তাদেরকে জিজ্ঞেস করেন, এই কসিদাটার নাম হচ্ছে কসিদায়ে বুরদা। কসিদায়ে বুরদা ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি 1 হাত 1 পা অবশ হয়ে গেছে। ডাক্তার কবিরাজ কোনো কিছুতেই উনার শারীরিক অসুস্থতা সারে নাই। একদিন এশার নামাজ পড়ে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর মহান ওলি নবীজির নামে দুরূদ শরীফ পড়া শুরু করছেন, নাত গাইতেছেন। আমরা যেটাকে নাতে রসুল বলি, নাত মানে তারিফ আর কি, নবীর প্রশংসা। নাতে রসুল পড়তে পড়তে 165 শ্লোক 165 লাইনের নাতে রসুল গাইলেন ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি। গাইতে গাইতে নবীর শান গাইতে গাইতে তন্দ্রা চলে এসেছে, ঘুমের বাপ চলে এসেছে। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখেন রহমতুল্লিল আলামিন ইমাম শরফুদ্দিন বুসরির ঘরে হাজির হয়ে গেছেন। নবীজি এসে নবীজির হাত মোবারক দিয়ে শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহির যেই পাশ প্যারালাইজ হয়েছে ওই পাশে হাত মোবারক বুলাইয়া দিলেন।
সাথে সাথে শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহির প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। যাবার সময় নবীজির গায়ে একখানা চাদর মোবারক ছিল, আরবিতে চাদরকে বলা হয় বুরদা। সেই চাদর মোবারক আল্লাহর নবী ইমাম শরফুদ্দিন বুসুরির উপরে খুশি হইয়া সেই চাদর উপহার দিয়া গেলেন। ইমাম বুসুরি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের এলাকার মহল্লার মসজিদে গেলেন। এলাকাবাসী মুসল্লিরা অবাক হয়ে গেল। গত রাত পর্যন্ত আমরা জানি তিনি প্যারালাইজড, বিছানায় শুয়ে আছেন, আজকে ফজরে তিনি কিভাবে নামাজে আসলেন? সবাই অবাক হয়ে গেল। ওই জমানার আরেকজন মহান আল্লাহর ওলি ছিলেন, তিনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে জিজ্ঞেস করেন, ও ভাই ইমাম বুসুরি, গত রাত্রে দয়াল নবীজিরে যেই নাত গায়া শোনাইছো, এই নাতটা একটু আমরারে একটু শোনাও না। পড়েন না সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস করুন, 2013 সালে অক্টোবর মাসে আমি হজে গিয়েছিলাম। আল্লাহ আমার নিছিলেন। তখন আমার আম্মা পুকুরের ঘাটে পড়ে কোমরের হাড্ডি ভেঙে গেছে। বিছানায় আমার মা বিছানা থেকে উঠতে পারেন নাই, আমাকে বিছানার থেকে গলায় জড়ায়া ধরিয়া অজর নয়নে কানলেন আর বললেন, বাবারে তুমি হজে যাচ্ছ, তোমারে আমি উঠে বিদায় দিতে পারলাম না। আমি আমার লাগেজের ভিতরে কসিদায়ে বুরদা শরীফ নিয়ে গেলাম। আমাদের ফ্লাইট জেদ্দা থেকে প্রথম গেছে মদিনাতুল মুনাওয়ারায়, পরে আমরা আসছি হজে। মদিনা শরীফ যাওয়ার পর এশার নামাজ পড়ে কসিদায়ে বুরদা শরীফ আমার বগলে নিয়ে গেছি। আমি নবীজির রওজা শরীফের সামনে বসে আমি গোটা কসিদায়ে বুরদা শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত এক খতম দিছি। আমি আমার জীবনের ঘটনা আপনাদেরকে বলতেছি। এক খতম তেলাওয়াত করে বলেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়েছে। আমি ইয়াকিন আর বিশ্বাস নিয়ে এসেছি, ইমাম বুসুরিকে আপনি যেভাবে প্যারালাইসিস থেকে ভালো করে দিয়েছিলেন, আজকের এই কসিদায়ে বুরদা পাঠের উসিলায় আমার মাকে সুস্থ করে দিবেন। বিশ্বাস করুন, আমি নিজের ঘটনা আপনাদেরকে বলছি। ফজরের নামাজ পড়ে আমি বাড়িতে ফোন দিছি। বাংলাদেশের সাথে সৌদি আরবের 3 ঘন্টার ব্যবধান। ফজরের পরে ফোন দিছি বাংলাদেশে, তখন সকাল আনুমানিক 9টা বাজে। আমার বাড়ির থেকে বলতেছে, আম্মা বিছানা থেকে উঠে হাঁটা শুরু করে দিছে। আপনি যদি কসিদায়ে বুরদা পড়িয়া এখনো কোনো প্যারালাইসিস রোগীর গায়ে ফু দেন, আপনার যদি জবান ভালো হয়, আমল ভালো থাকে, ইনশাআল্লাহ প্যারালাইসিস ভালো হয়ে যাবে। মদিনার কামলিওয়ালা নবী শরফুদ্দিন বুসুরির জন্য মদিনা শরীফ থেকে চাদর নিয়ে চলে এসেছেন। আমার নবী আসতে পারেন কি পারেন না? হযরত আব্দুর রহমান জামি আলাইহির রাহমা, বহুত বড় জমানার বুজুর্গ ছিলেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। উনি একবার মদিনা শরীফ জিয়ারতের জন্য রওনা দিয়েছেন। বহু কসিদা নবীজির শানে লিখেছেন আব্দুর রহমান জামি। যখন মদিনা শরীফ যাইতে রওনা দিয়েছেন, রাস্তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একজন খাদিমকে স্বপ্নে দেখাইছেন, আব্দুর রহমান এইরকম চেহারা সুরত, আমার জিয়ারতে আসতেছে, তাকে বাধা দাও, আটকায় দাও, তাকে আসতে দিও না, আটকায় দাও। মদিনায় মুনাওয়ারার খাদিম তাকে আটকায়া দিয়েছেন। পরের দিন তিনি আবার রওনা দিয়েছেন, আবার আটকায় দেওয়া হয়েছে। 3 নম্বর দিন তিনি গোপনে গোপনে রাতের বেলা রওনা দিয়েছেন, যাতে কেউ টের না পায়। রাতের বেলাও তার রাস্তা আটকায় দেওয়া হয়েছে। 3 নম্বর দিন ফেরত এসে বিছানার মধ্যে ঘুমায়া এমন কান্না শুরু করেছেন, আমার মনে হয় রসুলের শানে কোনো বেয়াদবি হয়ে গেছে, আর না হলে রসুলের দরবারে যাইতে আমার বাধা কেন? কান্নাকাটি করতে করতে রসুলের দরবারে কাকুতি মিনতি করতে করতে উনার ঘুম চলে এসেছে। ঘুমের ঘুরে দেখেন আল্লাহর নবী উনার ঘরে হাজির হয়ে গেছে। নবীজি এসে ইমাম মোল্লা হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে হাত মোবারক বুলায়া দিলেন আর বললেন, ওরে আব্দুর রহমান, এমন এমন নাত তুমি আমার শানে লিখেছ, এমন এমন কসিদা প্রশংসা তুমি আমার করেছ,
তুমি যদি রওজা শরীফে চলে যাও, আমি নবী উঠে তোমার সাথে সাক্ষাৎ দিতে হবে। এটা দুনিয়ার নিয়মে চলে না, এই জন্য আমি বাধা দিয়েছি, তোমার যাওয়ার দরকার নাই। আমাকে যখন দেখার ইচ্ছা করবে ডাক দিবে, আমি তোমাকে দিদার দিব। এমন আশেক জমিনে আছে না নাই? রসুল আসতে পারেন কি পারেন না? এই হচ্ছে যারা আহলে সুন্নাত দাবি করেন আর আমরা দাবি করি, তাদের আর আমাদের আকীদার মধ্যে পার্থক্য। আমরা বিশ্বাস করি রসুল আসতে পারেন, আমরা বিশ্বাস করি রসুলের এলমে গায়েব আছে। এলমে গায়েব মানে অদৃশ্যের জ্ঞান। আমাদের দেশে অনেক ভাইরা কোরআন শরীফ থেকে একটা দলিল দিয়ে ওয়াজ করেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানেন না। কথা সত্য, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানেন না, এই কথা সত্য, কিন্তু আংশিক সত্য। আল্লাহ পাক তার হাবিবকে গায়েবের এলেম দান করেছেন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যেই অর্থে গায়েবের খবর জানেন, রসুল ওই অর্থে গায়েবের খবর জানেন, এটা আমরা কোনোদিন বলি না। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব, আল্লাহ হচ্ছেন আলিমুল, সমস্ত জ্ঞানের মালিককে, সমস্ত জ্ঞানের স্রষ্টাকে, রসুল নন। রসুল হচ্ছেন এলমে গায়েবের অধিকারী, অর্থাৎ অদৃশ্যের জ্ঞানের অধিকারী, আর আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব, সমস্ত জ্ঞানের মালিক। পড়েন সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? আপনাদের প্রধান অতিথির বয়ান বাকি আছে, রাত 11:30 বাজে। আমি মনে করি আর বেশি রাত করা উচিত না, আপনারা প্রধান অতিথিকে নিয়ে আসলেই ভালো। আমি শেষ করছি সংক্ষেপে। হ্যাঁ, লক্ষ্য করুন, লক্ষ্য করুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন প্রথম দিকে, একদম প্রথম দিকে কোরআনের আয়াত যখন নাজিল হলো, প্রথম দিকে প্রথম রসুল গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন। তারপরে নবীজিকে আল্লাহ পাক হুকুম করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী, তাদের কাছে দিনের দাওয়াত দেন। প্রকাশ্যে যখন নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কাফেররা নবীজিকে বয়কট করলো। কি করলো? বয়কট করলো। নবীজিকে কি করলো? বয়কট করলো। তাকবীর দাও, তাকবীর দাও, তাকবীর দাও। না করছে? আচ্ছা, আসো। আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, হাফিজ মৌলানা আমির হোসেন রায়পুরি সাহেব তশরিফ এনেছেন। সবাই বলেন মারহাবা। একটা মাহফিলে বক্তা দাওয়াত করলে সকল বক্তা যখন এসে হাজির হন, তখন মাহফিল পূর্ণতা পায়, ঠিক না? একজন বক্তা মিস করলে আপনারা খুব গুসা করেন, ঠিক না? খুবই গুসা করেন। একজন বক্তা যদি, আপনারা মনে করেন হুজুররা লোহার তৈরি আর নাইলে রোবট হবে, হুজুরদের কোনো অসুস্থতা নাই, আপনারা এটা মনে করেন না? হুজুর বেমার হইতে পারে না, হুজুরের কোনো রোগ সুখ নাই, না, হুজুরদেরও রোগ সুখ হইতে পারে, অসুবিধা পড়তে পারে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা অসুস্থতা নিয়েও চেষ্টা করি আমাদের ওয়াদা রক্ষা করার জন্য, ঠিক কি না? তো আজকের মাহফিলের সমস্ত উলামায়ে কেরাম এসে হাজির হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুব সুন্দর বয়ান এখন শুনবেন। তো আমি আর কথা বাড়ালাম না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিছু কথা ভবিষ্যতে যদি কখনো আসা হয়, একটা আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া ক্ষমতা বলে পৃথিবীর যে কোনো জায়গায় সয়ের করতে পারেন। কথা কোন ঠিক না বেটি? আর একটা বলা শুরু করছিলাম, এখন আর বলবো না, সেটা হচ্ছে রসুলের এলমে গায়েব আছে। আধা মিনিটে বলে দেই, রসুলকে যখন মক্কার কাফেররা বয়কট করলো, মক্কার পাশে শিয়াবে আবু তালিবের বাড়ির পাশে একটা পাহাড়ের চিপায় রসুলকে তারা 3 বছর অবরুদ্ধ করে রেখেছিল।
এগুলা ইতিহাসের বইতে হাদিসে আপনারা পাবেন। কয় বছর? 3 বছর রসুলকে বের হতে দেয় নাই, বাজার হাট করতে দেয় নাই। তারা চুক্তি করছে একটা কাবার আবু জেহেলের বাড়িতে বসে। চুক্তির মধ্যে লিখছে মুহাম্মদের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য নিষেধ। এগুলাকে বলা হয় এখন ওই যে ইরান আর আমেরিকা যে এম্বার্গো, ওই এম্বার্গো তখনও ছিল। ইংরেজিতে বলা হয় এম্বার্গো, নিষেধাজ্ঞা। বাংলায় কি বলা হয়? নিষেধাজ্ঞা। যে অমুক দেশের কাছে তেল বিক্রি করব না, এটাকে বলা হয় এম্বার্গো, ইকোনমিক এম্বার্গো। তো তারা এম্বার্গো দিল, রসুলের সাথে ব্যবসা বাণিজ্য করবে না, কিছু কিনবেও না, বেচবেও না। রসুলের সাথে, রসুলের বংশের সাথে কোনো বিয়ে শাদী দিবে না, বিয়ে করাবেও না। এগুলা চুক্তি করে কাগজে লিখে আবু জেহেল কিন্তু তৎকালীন বড় জ্ঞানী ছিল। রসুলের দুশ্মনী করার কারণে সে আবু জেহেল হয়েছে। হ্যাঁ, তো আবু জেহেল এটার মধ্যে সাইন দস্তখত দিয়ে শিল মেরে একটা বাক্সের মধ্যে পড়লো। কিসের মধ্যে? বড়িয়া ওই বাক্সটারে তালা মারিয়া শিলগালা করিয়া বাক্সটারে নিয়ে কাবা শরীফের ভিতরে রাখলো। কোথায়? কাবা শরীফের ভিতরে রাখলো ওই বাক্স। ওটা চুক্তিনামা। নবীজি 3 বছর পরে একদিন আবু তালিবকে ডাকলেন, ডেকে বললেন, চাচা, আবু জেহেলকে গিয়ে বলেন সে যে চুক্তি করছিল আমার বিরুদ্ধে, এই চুক্তি ডিসফাংশনাল হয়ে গেছে, চুক্তি অকার্যকর হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। আবু তালিব বলে, তারা লেখছে চুক্তি, তারা বাক্সতে রাখছে, তুমি কেমনে জানো এই চুক্তি একটা অকার্যকর হয়ে গেছে? নবীজি বললেন, আমি বলছি, আপনি জানাই দেন। আবু তালিব গিয়ে আবু জেহেলকে বলছে, মোহাম্মদ, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা যে চুক্তি করছো এটা নাকি অকার্যকর, এটা নাকি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আবু জেহেল বলে, আমার নিজের হাতে লিখে রাখছি, নিজে বাক্স ভরছি, নিজে তালা মারছি, নিজে কাবাগরের ভিতরে ঢুকাইছি। এটা কি ইয়ে পাইছে নাকি? ডুল পিটাইছে সারা মক্কায়। মুহাম্মদের নবুয়তি আজকেই বাতিল হয়ে যাবে। মুহাম্মদের নবুয়তি আজকেই বাতিল। কয়েক হাজার মানুষ কাবাগরের চতুর্পাশে জমা হয়েছে। বাক্স খুলবে, চুক্তিনামা ওইটা বের করিয়া পড়বে। বুঝছেন? কাবাগরের দরজা খোলা হয়েছে, বাক্স বের করা হয়েছে, হাজার হাজার মানুষের সামনে বাক্সের তালা খোলা হয়েছে। খোলার পরে দেখা যায় বাক্সের ভিতরে কোনো কাগজের অস্তিত্বই নাই। গুন পোকা কাগজ খাইয়া খালি পাউডার পড়ে আছে। পড়েন সুবহানাল্লাহ। মানে একটা অক্ষরও পড়া যায় না। কাবাগরের ভিতরে, বাক্সের ভিতরে কাগজ পুকায় খাইছে। নবীজি শিহাবে আবু তালিব থেকে জানলেন কিভাবে? এটার নাম এলমে গায়েব। পড়েন না সুবহানাল্লাহ। এটার নাম কি? এলমে গায়েব। এই দৃশ্য দেখিয়া তারিখের কিতাবগুলোর মধ্যে আসছে, সিরাতে ইবনে হিশামে আসছে, এই দৃশ্য দেখিয়া 1000 কাফের ওই দিন মুসলমান হইছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 1000। এই আকিদাগুলা যারা মানে এরা আসল সুন্নি। আর যারা নবীরে আমরাল্লাহ খান মানুষ কয়, আসেনি ভাই? আমরা দেশ আছে না নাই? বলে নবী আমাদের মতো মানুষ, বলে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এরা দাবি, যদিও দাবি করে আহলে সুন্নত, এরা আহলে সুন্নত নয়, এরা হচ্ছে দান্দাবাজ, বাতিল ফেরকা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা দেশে ইসলাম এনেছেন। যারা আউলিয়ায়ে কেরামের বিরোধিতা করে, আমাদেরকে মাজার পূজারি বলে, এরা আসল সুন্নি নয়, এরা মুনাফিক। এরা মাজার পূজার দোহাই দিয়ে এরা নিজেরা গিয়া মূর্তি পূজা করে। কথা ঠিক না বেঠিক? এরা দান্দাবাজ। আল্লাহ পাক এই সমস্ত দান্দাবাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো কিছু কথা বলার অনুরোধ আসছিল অন্য প্রসঙ্গে, কিন্তু আজকে আর আমার এটা অভ্যাসে নাই অতিথিকে বসায় রাখে। আর রাত তো বেশি হয়েছে। না না না, ঠিক আছে ঠিক আছে, উনাকে ঠিক টাইমে আনছেন। আরো আগে আনা দরকার ছিল, আরো আগে আনা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই পড়ে আমিন। শেষ পর্যন্ত আসেন নিনা যাইবাগি? হ্যাঁ, মেহমান থইয়া গেলে কি বেজ্জতি হইব? আসেন নিনা নাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শেষ আখেরি মোনাজাত, মিলাদ, কিয়াম পড়িয়া তাবারুক নিয়া বাড়িতে যাবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাবারুক কি প্যাকেট করছে? ওই প্যাকেট বাড়িতে নিয়ে যাইবেন, খাইবেন না। বাড়িতে নিয়ে গিয়া বউ বাচ্চা সহ খাইবেন। কি ঠিক আছে নি? বাড়ি যদিও থুরা, কিন্তু আপনার বউ এমন খুশি হইবা, তাই নওয়াজও গিয়া আমারে বলছেন না।
কিতা খুশি হইবাই না হইতা না লইয়া যান জানো প্যাকেটটা গিয়া কইন যেন তোমার লাগি লইয়া আইছি দেখুন জানো কি আসি দেন কইবা যে তোমার লাগি লইয়া আইছি আর হুরুর তারে কইবা যে তোমরাও খাও তোরা দেখবা তারা কত খুশি হয় এর মাঝে আল্লাহ বরকত দিবা ঠিক না বেটি আসসালাম বুল বান্তি যদি হয় খোড়া কথা কইয়া থাকি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু